ভয়াবহ ভবিষ্যতের পদধ্বনি শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রে এখন আরেকটি ছায়া পড়েছে, লেবাননের হিজবুল্লাহ। দীর্ঘদিনের যুদ্ধের ক্লান্তি নিয়ে এই লেবানিজ গোষ্ঠী এখনো বন্দুক হাতে তুলে নেয়নি, কিন্তু পরিস্থিতির সূক্ষ্ম রেখায় হেঁটে চলছে তারা। এক বিপজ্জনক বাঁকেও ওর দিতে পারে সবকিছু। প্রয়োজন পড়লেই ট্রিগার টিপবে লেবানিজ যোদ্ধারা। গত 14 জুন হিজবুল্লাহর আইন প্রণেতা হাসান ফাদাল্লাহ এক জোরালো বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান জানে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। লেবাননের রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্যকে দেখা হচ্ছে একটি নিরপেক্ষ অবস্থান হিসেবে। যুদ্ধ এড়াতে চায় হিজবুল্লাহ, কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতি কখনোই একমুখ নয়। একাধিক সূত্র বলছে, হিজবুল্লাহর নিরাপত্তা মানেই পরাজয় নয়, বরং হিসেব কষার সময়। মিডল ইস্ট আইকে দেয়া বক্তব্যে হিজবুল্লাহর ঘনিষ্ঠ এক সূত্র জানায়, আমরা আমাদের রক্ত দিয়ে কিছু রেড লাইন এঁকেছি। আমেরিকা যদি সরাসরি যুদ্ধে নামে অথবা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি নিহত হন, তবে হিসেব বদলাবে। হিজবুল্লাহ আর বসে থাকবে না। এই লাল রেখার বিষয়টি শুধু হিজবুল্লাহর নয়, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও আল জাজিরাকে বলেছেন, আমেরিকা ঢুকলে হিজবুল্লাহ লড়াইয়ে নামবেই। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, খামেনি কোথায় আছেন আমরা জানি, তবে এখনই নয়। এর মধ্য দিয়ে ট্রাম্প একরকম খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। সিবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প ইতিমধ্যেই ইরানে সরাসরি হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। যেন এক দাবার ছকে পেঁচিয়ে যাওয়া দৃশ্যপট, যেখানে প্রতিটি চাল হতে পারে মহামারী। হিজবুল্লাহর দৃষ্টিতে এটি কেবল যুদ্ধ নয়, এটি অস্তিত্বের লড়াই। এই অনুভবই স্পষ্ট করেছেন লেবানিজ নিরাপত্তা বিশ্লেষক আলী রিজক। তার ভাষায়, খামেনিকে হত্যা করলেও হিজবুল্লাহ সরাসরি যুদ্ধ নাও করতে পারে, কিন্তু যদি ইরানি শাসন ব্যবস্থার টিকে থাকা প্রশ্নের মুখে পড়ে, তবে হিজবুল্লাহ নিশ্চয়ই মাঠে নামবে। তিনি আরও বলেন, হিজবুল্লাহ আর ইরানের সম্পর্ক কেবল সামরিক নয়, বরং আদর্শিক। এটা শিয়া মতবাদের বিলায়েত-ই ফকরি দর্শনের ছায়ায় এ সম্পর্ক গড়ে উঠেছে। প্রশ্ন এখন একটাই, কখন ফুঁসে উঠবে আগ্নেয়গিরি? হিজবুল্লাহ কি শেষমেশ অস্তিত্ব রক্ষার নামে লড়াইয়ে নামবে, নাকি এটি কেবল এক রাজনৈতিক দাবার চাল?